আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকেও আমরা মার্কেটের বড় একটি পতন দেখতে পেলাম। আসলে সান্ত্বনা দেওয়ার মতন তেমন কোনো ভাষা এখন আর আমার জানা নেই। প্রত্যেক দিন মার্কেট থেকে এভাবেই পয়েন্ট হারিয়ে যাওয়াটা আসলে অস্বাভাবিক, বেদনাদায়ক। এটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কারোর জানা আছে বলে আমার মনে হয় না। এই হৃদয়ে রক্তক্ষরণ আসলে বলে শেষ করার মতো নাই। প্রত্যেক দিন এভাবেই মার্কেট থেকে আমাদের লক্ষ লক্ষ টাকা বিনিয়োগকারীদের হারিয়ে যাচ্ছে। এটা দেখার মতো কেউ আমাদের নেই। কথা আছে, মন্তব্য কখনো গন্তব্যকে আটকাতে পারে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেটাই যেন হচ্ছে। মার্কেটের যে গন্তব্য, সে গন্তব্যের দিকে মার্কেট প্রতিনিয়ত ধাবমান। কোনো ক্রমেই যেন থামছে না মার্কেটের এই পতন। প্রত্যেকটি সাপোর্ট ভেঙে চলে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখছি যে এই বুঝি সাপোর্ট নেবে, এখান থেকে মার্কেট ঘুরে যাবে। আসলে কি মার্কেট ঘুরছে? আসলে মার্কেট ঘুরছে না। মার্কেটের যে গন্তব্য, সে ঠিকই তার গন্তব্যে পৌঁছাবে বলে মনে হচ্ছে। তথাপিও আমাদেরকে এখানেই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বারবার আপনাদের বলেছি যে মার্কেট যখনই সাপোর্ট ভেঙে যাচ্ছে, শার্পলি নাইফল করে নিচে চলে যাচ্ছে। প্রত্যেক দিন মার্কেট আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত বাজে। বেড়ায় যদি ফসল খায়, তাহলে আপনি সেই মাঠের উন্নয়ন কখনোই করতে পারবেন না। আমাদের পরিস্থিতি এখন তাই হয়ে দাঁড়িয়েছে। আমাদের যাদের প্রতি আস্থা আমরা নির্ভর করছে, আমরা মনে করতেছি, তারাই আমাদের মনে হয় আমাদের বিনিয়োগকারীর জন্য কোনো প্রকার চিন্তা তাদের নেই, সেটাই দেখতে পাচ্ছি। যাই হোক, এই দুঃখের কথা আসলে আমাদের শোনার কেউ নেই। প্রত্যেক দিন মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে শত শত পয়েন্ট। আজকেও আমরা দেখতে পেলাম মার্কেটে 68 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। আমরা গতদিন মার্কেটের একটি ভালো ক্যান্ডেল, একটি অবস্থানও দেখেছিলাম। সেই আশা করেছিলাম যে আজকে রবিবার আমাদের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে, হয়তো এখানে মার্কেট পুলব্যাক করবে। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে নিউজগুলো হয়েছে, তার কারণেই আমি নিরাশ হয়ে গেছিলাম যে মার্কেট হয়তো আজকে 100 পয়েন্ট মাইনাস হবে। তারপরও আজকে 68 পয়েন্ট মাইনাস হয়েছে। এটা মনে করি আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে। তা নাহলে আজকে 100 পয়েন্ট মাইনাস হওয়ার কথা ছিল। যে ধরনের নিউজ, যে ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই অবস্থান থেকে আল্লাহ ছাড়া আমাদের আর হেফাজতের কেউ নেই। তারপরও আমরা সতর্কতা অবলম্বন করব। যারা আমাদের সাথে আছেন, যতটুকু সম্ভব আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনারা যেভাবে পারেন নিজেদের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখি আমাদের আজকের বর্তমান মার্কেটের কী পরিস্থিতি। 33টি শেয়ার পজিটিভ, 326টি শেয়ার নেগেটিভ, 27টা শেয়ার কোনো পরিবর্তন হয় নাই। 68 পয়েন্ট মাইনাস করে 4899-তে মার্কেট অবস্থান করছে। লেনদেন 402 কোটি। গত বৃহস্পতিবার ছিল 419 কোটি, সেখান থেকে আজকে 17 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা সেক্টরগুলো যে দেখি, অত্যন্ত অবস্থা খারাপ। সে বিষয় নিয়ে আর কথা বলার কোনো এনার্জি এখন নেই। তাই আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটের মূল আলোচনায়, ক্যান্ডেল এবং তার অবস্থানের দিকে। আজকে দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি একটি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল। এটিও আমাদের সিগন্যাল দিচ্ছে যে মার্কেটে এখনও পতনের সম্ভাবনা আছে। আমরা দিনের শুরুতেই মার্কেটের একটু পজিটিভনেস দেখেছিলাম। আমরা যেটা গতকাল অর্থাৎ গত বৃহস্পতিবারে প্রেডিকশন করেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেলটি করেছে হ্যামার ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের পরে আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সে ধরনের একটি সিমটম দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে মার্কেট 5001 পর্যন্ত চলে গেছিল, কিন্তু দিন শেষে তা ধরে রাখতে না পেরে 68 পয়েন্ট মাইনাস করেছে, করে 4899 থেকে মার্কেট রয়ে গেছে প্রায় 5000-এর কাছে, 4899.9। তো এই অবস্থান থেকে আসলে মার্কেট ঘুরবে কি না, এটা এখন সবারই প্রশ্ন। মার্কেটের যে সেলার, তারা প্রচণ্ড স্ট্রং ভূমিকা আছে। এখনও পর্যন্ত মার্কেটের যে লোয়ার লো, সেটি বহাল আছে।
এবং স্ট্রং ভূমিকা আছে। সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি একটি নেগেটিভ অবস্থানে আছে। এখন অবস্থানটা যদি দেখি তাহলে অবস্থানের ক্ষেত্রে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে সাপোর্ট লেভেল আমাদের নিচেই যে সাপোর্ট খুঁজি তাহলে আমরা 5898 প্লাস মাইনাস এটি আমাদের একটি সাপোর্ট লেভেল ছিল, সেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দুটি ক্যান্ডেলের অবস্থানকে আমরা 28 অক্টোবর এবং 29 অক্টোবর এই দুটি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ এই জায়গাটিকে আমি আপনাদেরকে পরবর্তী সাপোর্টের কথা বলেছিলাম। আজকে এক্স্যাক্টলি সেই জায়গাটাই মার্কেট থেমে গেছে। এখন এইখান থেকে মার্কেট ঘুরবে কিনা এখন দেখার বিষয় আগামীকাল, যেহেতু এটি একটি বড় পতনের পরে এখান থেকে মার্কেট বেশ একটু পরিবর্তন আমরা দেখেছিলাম। সেজন্য আমরা এই জায়গাটিকে এখন সাপোর্ট হিসাবে দেখব। আমরা আজকের জন্য আমাদের সাপোর্ট 4898 প্লাস মাইনাস, যেটি জায়গায় মার্কেট আজকে দাঁড়িয়ে আছে। এখন এটা যদি মার্কেট অনার না করে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট খুঁজতে হবে 4820 প্লাস মাইনাস, যেটি আমাদের আমি এর আগের দিনও আপনাদেরকে একটি জোন করে দেখিয়েছি যে এই জায়গায় ছাড়া আর কোনো লাইন আমরা দেখতেছি না। যদি এর পরে মার্কেট ফল করে তাহলে আমাদের মার্কেট এই লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। তারপরেই আমাদের সর্বশেষ যদি দেখি তাহলে আমাদের এই লেভেলেই আমাদের মার্কেট চলে আসার পসিবিলিটি আছে। এই ছাড়া আর কোনো গতি আমরা দেখতেছি না। যেহেতু মার্কেট কন্টিনিউ নেগেটিভ হচ্ছে, এখন আমাদের নিচেই এই দুটি সাপোর্ট রয়ে গেছে। এখন আজকে যে জায়গাটি রয়েছে এটাও আমাদের একটি সাপোর্ট। এখন এখান থেকে যদি মার্কেট আগামীকাল এই থেকে অনার করে একটি পজিটিভ ক্যান্ডেল করে তাহলে হয়তো বা এখানে কিছুদিন ঘোরাঘুরি করতে পারে, তবে এখান থেকে যে মার্কেট বড় আকারে পরিবর্তন হবে তা কিন্তু নয়। আমরা অন্য টুলসের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে MACD এবং হিস্টোগ্রাম আমাদের চরমভাবে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আমরা একটি আমূল পরিবর্তন মার্কেটে দেখেছি। 2 দিন সবুজ বার ক্রিয়েট করার পরপরই মার্কেট আমাদের একটি পরিবর্তন এসেছে, অর্থাৎ এখানে প্রচণ্ড আকারে সেলারের স্ট্রং ভূমিকা পালন করছে। সেদিক থেকে মার্কেট আজও আমাদের বড় একটি নেগেটিভ সিগন্যাল দিল। এখন এখান থেকে মার্কেটকে পজিটিভ হতে হলে এই বারটি হালকা লাল হতে হবে এবং ভালো একটি ভলিউম দিয়ে মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভলিউমের জায়গাগুলো দেখছি কন্টিনিউ নেগেটিভ, প্রত্যেক দিন মার্কেট ভলিউম হারিয়ে ফেলছে, তাই ভলিউম আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এখন MACDর সিগন্যাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন ফুললি নেগেটিভ, এখানে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। এখন এখানে বাইরেং স্ট্রং হতে হলে এই বারটি আমাদের হালকা লাল হতে হবে, তার বিকল্প কিছু দেখছি না। তাই এই টুলসে এখনও পর্যন্ত আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। RSIয়ের অবস্থানটি যদি আমরা দেখি তাহলে RSI দেখতে পাচ্ছি, আমি গতদিন বলেছিলাম যে RSI ডবল টপ করে নেমে আসছে, সুতরাং এটি একটি খুবই খারাপ সিগন্যাল। এখানে আমাদের ডবল টপ করেছিল, 30 ভেঙে নিচে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ওভারসোল্ড। আজকে দেখতে পাচ্ছি RSI 24। আমরা এর আগে RSI দেখেছিলাম যে এই লেভেলের এই 24, 23, 24-এর কাছাকাছি RSI এসেছিল। আমরা সেই লেভেলেই RSIকে আসতে দেখেছি, এই লেভেলেই। তো সেদিক থেকে RSI একটি সাপোর্ট। RSIয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলটি RSI থেমে গেছে। এখন নিকটবর্তী এই জায়গাটি এখন আমাদের জন্য সাপোর্ট হতে পারে। RSI যদি এই জায়গাটিকে অনার করে তাহলে হয়তো বা আমাদের মার্কেট এখান থেকে আবার ঘুরে যাবে কালকে। সে ধরনের পরিস্থিতি আমরা বুঝবো আগামীকাল মার্কেটের মুভমেন্ট দেখে, যেহেতু আমাদের নিকটতম RSI এই 24-এ এসেই ঘুরে গেছিল। তো এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, RSI কিন্তু আমাদের নিচেই আসার ইতিহাস আছে। এখন এখান থেকে ঘুরবে কি ঘুরবে না আগামী বোঝা যাবে। তো দেখার বিষয় আগামীকাল মার্কেট কী ধরনের ডিমান্ড ক্রিয়েট করছে এবং RSI এখান থেকে ঘুরছে কিনা। তো এখনও পর্যন্ত RSI নেগেটিভ অবস্থানে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আপডেট দেওয়া। আমরা গতদিন বলেছিলাম যে 1 আওয়ার টাইম ফ্রেমের মার্কেট আমাদেরকে একটি নেগেটিভও সিগন্যাল দিয়েছিল। ইনভার্টেড হ্যামার আমরা মার্কেটে দেখেছিলাম হ্যামার ক্রিয়েট করতে। গত বৃহস্পতিবারে আমরা এখানে দেখেছিলাম যে মার্কেট আমাদের ইনভার্টে একটি হ্যামার ক্রিয়েট করছে। এখানেই আমার দ্বিমত পোষণ করেছিলাম যে মার্কেটের 2 টানা মার্কেট ডেলিতে বলছে হ্যামার ইনভার্টেড হ্যামার করছে 1 আওয়ারে, সুতরাং এখানেই সন্দেহ ছিল। এবং উইকলিতে যদি আমরা দেখি উইকলিকেও আমাদের ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছিল। এই জন্য আমি বলেছিলাম যে মার্কেট যদি এই সপ্তাহে এখান থেকে একটু পজিটিভ রাখতে পারে তাহলে হয়তো বা মার্কেট আমাদের কিন্তু ঘুরবে। এখন আমরা উইকলি তো দেখতে পাচ্ছি চরমভাবে
নিম্নগামী, এখনও পর্যন্ত শিওর না মার্কেট আমাদের এই সপ্তাহে যে ঘুরবে। এখন এই সপ্তাহে উইকলিতে আমরা দেখতে পাচ্ছি নিচের সাপোর্ট লেভেল ছাড়া আর কোনো জায়গা তার বাধা নেই। তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে এই সপ্তাহটি আমাদের কিভাবে যাচ্ছে। এই সপ্তাহে যদি মার্কেট না ঘুরে তাহলে মার্কেটে আরও নিচে আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয়, যেহেতু মার্কেট আমাদের একটি সাপোর্টে দাঁড়িয়েছে এবং অনেক নেমে গেছে, এই লেভেলটিকে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় এই সাপোর্ট লেভেলে এসে মার্কেট একটু সাইডওয়েজ হয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলটি কিন্তু প্রত্যেকটি জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল। এই জায়গাটা একটু সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল এখানে একটু ঘোরাঘুরি করছে। আবার যদি আমরা দেখি এই জায়গাটিও একটা সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেলে এসে সে এই জায়গাগুলো ঘোরাঘুরি করছে। প্রত্যেকটি সাপোর্ট লেভেলে সে একটু স্লো হয়, একটু স্লো হয়ে হয়ে আবার নিচের দিকে চলে আসে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাই যে তার অভ্যাস সাপোর্ট লেভেলে এসে একটু স্লো হয়ে আবার সে সাপোর্ট ভেঙে নিচে চলে আসতেছে। তো সেম আমরা এই জায়গাটিও একটি সাপোর্ট আছে, সুতরাং এই এলাকাটি আমরা একটা সাপোর্ট আশা করি। এই এলাকাটি একটু এরকম জায়গায় হয়তো বা এরকম ঘোরাঘুরি করতে পারে, তারপর আবারও চলে আসতে পারে। এখন দেখার বিষয় এই জোনের ভিতরে মার্কেট স্লো হচ্ছে কিনা, আমাদেরকে কোনো প্রকার আশার বানিয়ে দিচ্ছে কিনা, ততক্ষণে আমাদের অপেক্ষা করতে হবে। দেখা যাক মার্কেট আগামীকাল, যেহেতু সপ্তাহ শুরু হয়েছে তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন। দেখা যাক আমাদের আগামীকাল মার্কেট ভালো ভলিউম দিয়ে এ ধরনের একটি পরিবর্তন দিচ্ছে কিনা। তো আশা করা যায় যেহেতু আমাদের মার্কেট 6 দিন নেগেটিভ হয়ে গেছে, একটু অ্যাকোমোডেশন করার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।